বাগানে এসেই শশা খাইতেছি। অনেক শশা ধরছিল গাছে, কিন্তু সব পচে গেছে। আমি দেখি নাই, দুর্ভাগ্যবশত সবগুলোই শেষ হয়েছে। যাই হোক, শেষ হয়েছে। এই দিকে দেখেন গাছে কদর ধরছে। এই কদরগুলো ভাজি খাওয়া যায়, তরকারি খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়, যার যেটা মন চায় সে সেটা খায়। যাই হোক, আমি কিন্তু বেশ কয়েকদিন হলো বাগানে আসি না, আজকে এসে দেখতেছি অনেক তরকারি। যাই হোক, হাতের নাগালে যে কয়েকটা এই যে কদর ছিল, হাত দিয়ে তুলে নিলাম। অনেক পিঁপড়া গাছের সঙ্গে শশা গাছের জাংলা দিছি, যেন জাংলায় শশা পুরো হয়ে যায়। সেখানে শশা গাছের জাংলায় তো শশা ধরেই নাই। আমার কদরের একটা ডাল এই যে শশা গাছের জাংলায় এসে আইসায় এখানে এই যে কদর ঝুলতেছে। দেখেন কত বড় কদর। প্রকৃতির কি নীলা খেলা দেখেন। আমি বাগানে গাছ রোপণ করি, সেই গাছগুলো হয় না, আর বাগান জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে। বেশ কয়েকদিন বাগানে আসি নাই। দেখেন বাগানের অবস্থা, কত রকমের জঙ্গলই যে হয়েছে। যাই হোক, সময় বুঝে এগুলো পরিষ্কার করে দিতে হবে। এই যে দেখেন আমার কলার গাছে থোর আইছে, দুইটা থোর আইছে, একটা না কিন্তু, এই যে একটা, এবং উপরে আর একটা আছে, আপনাদেরকে দেখাইতেছি। এই যে একটু এগিয়ে যায়, এই যে দেখেন আর একটা কলার থোর হয়েছে, মোট দুইটা। এই দুইটা কলার থোর কিন্তু আমি পারবো গাছ থেকে। এই যে দেখেন এদিকে পুকুর একদম পানিতে ভর্তি হয়ে গেছে, পানাও হয়েছে প্রচুর, মাছ একদম মনে হয় নিচে চলে গেছে। যাই হোক, গাছ থেকে আরও কদর পারবো। গাছের উপরে কিন্তু অনেক কদর আছে, হাত দিয়ে নাগাল পাওয়া যায় না। সেই জন্য ছোট্ট একটা নগি নিছি, নগি নিয়ে কিন্তু এই কদরগুলো এখন পারবো। আমার চাচি এই যে কদরগুলো পারতেছে, এই যে এখানে মাটিতে রেখে দিছে। আমাদের এই বাগানে অনেক গাছ রোপণ করছিলাম, গাছগুলো সব উপড়ে পড়ে পড়ে মরে গেছে। আর এই যে এখানে আকাশমণির গাছগুলো দেখতেছেন, এগুলো কিন্তু রোপণ করি না, একাই হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর আমাদের রোপণ করা গাছগুলো মারা গেল। যাই হোক বন্ধুরা, এই যে আকাশমণি গাছের সঙ্গে কিন্তু কদরগুলো ধরছে, একদম বেয়ে উপরে উঠছে। এই যে দেখেন টেনে টেনে পারতেছে নগি দিয়ে, কত বড় হয়েছে। এখানে কিন্তু আরও 4-5টা আছে, নগি দিয়েও নাগাল পাওয়া যাইতেছে। এই কয়েকদিন পরীক্ষা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। পরীক্ষা নিয়ে মানে পড়াশোনা নিয়ে এত পরিমাণে ব্যস্ত যে 24 ঘন্টার মধ্যে মনে হয় 20 ঘন্টা পড়ার উপরেই। সেজন্য কিন্তু আমি একটু অসুস্থ হয়ে পড়ছি। পরীক্ষা শেষ, আমার অসুস্থতা শুরু হয়েছে। যাই হোক, সেজন্য কিন্তু কথার স্পিড একটু কম। আপনারা দোয়া করবেন, সুস্থ হওয়ার পরে কিন্তু আবার স্পিড বাড়বে কথার। যাই হোক বন্ধুরা, এই যে এখানে একটা শশা ধরছে। প্রায় 3-4 মাস হলো শশার গাছ রোপণ করছি, এই প্রথম গাছে শশা আইছে। নতুন সদস্য দেখেন, নতুন সদস্য, তা আবার একজনই আইছে। আল্লাহ বেশি করে আসলে তাও হইতো, একটা মাত্র শশা ধরছে। এর আগেও 3-4টা শশা ধরছিল, তা নষ্ট হয়ে গেছে। পরীক্ষার জন্য আসিও নাই, গাছ থেকে তোলাও। প্রথম গাছে শশা ধরছে, সেজন্য ভাবলাম যে খেয়ে দেখি কেমন লাগে, কষ্টা লাগে নাকি মিষ্টি লাগে। তা খেয়ে দেখি যে না, মিষ্টি লাগে, ভালো জাতেরই, কিন্তু এখন পর্যন্ত ধরে নাই। এটা হচ্ছে সমস্যা আমাদের এই বাগানে, মাটির সমস্যা মানে এখানে নোনা মাটি, সেই জন্য গাছগুলো হইতে চায় না। এই যে দেখেন এখানে শশা ধরছে, শশা ধইরে একদম বাতি হয়ে একদম বুড়া হয়ে গেছে গা। যাই হোক, এই যে আপনাদেরকে একটু দেখাই, এই যে ভিতরে একদম নিচে গেছে জাংলার। এই যে দেখেন শশাটা এই যে বুড়া হয়ে গেছে। এটা কিন্তু আর খাওয়া যাবে না, এক রাখলে বেসন রাখতে হবে, আর না হইলে তুলে ফাইলে দিতে হবে। আর কয়েকদিন আগে এলে হয়তো এই শশাগুলোকে একদম চেরাবাড়ি বয়সে খাইতে পারতাম, কিন্তু আসতে দেরি হয়ে গেছে, শশাগুলো বুড়া হয়ে গেছে। এই বুড়া শশা কি আর খাওয়া যায় কনছেন? সেই জন্য এই যে গাছেই থুইতেছি, কিন্তু এই যে ডল্লা তুলমু, কেহামে তুলমু, কারণ এই শশা কিন্তু নষ্ট হয়ে গেছে, পানি বার হইতেছে, দেখতেইছেন। এটা গাছে থুইয়া কোনো লাভ নাই, এটা গাছে থুইয়া খালি আরও পোকামাকড়ের বাসা তৈরি হইব। এই জন্য এই যে টান দিয়ে তুলে এই যে ফেলে দিলাম। যাই হোক, যে এখানে আর একটা আছে, ওইটা বাতি হয়েছে, হোক বিচি হোক, পরে আবার রোপণ করা যাবে। বাগানে অনেক কষ্ট করে এই যে কুমড়ার গাছ গাছছিলাম, অনেক ফুল আইসে, মনে হয় যে এত ফুল আইসে, ফুল দিয়ে একবারে বিয়ার গাড়ি সাজানো যাইব। কিন্তু সমস্যা হয়েছে যে গাছে কুমড়া ধরে না। কেমনটা লাগে বলেন তো? তাহলে গাছ রোপণ করে কী লাভ? আমার অনেক সময় মনে হয় গাছের গোড়া কেটে দিই, আবার থেকে মনে হয় যে থাকবে এককালে ধরবই। পরিশ্রম কোনো সময় বিফলে যায় না, সেই জন্য কাটি না। যাই হোক, এই যে দেখেন এখানে একটা কদর ধরছে, এই কদরটাও কিন্তু বুড়া হয়েছে, সবই আমার না আসার কারণ। এখন এই কদরটা গাছেই রাখলাম, গাছেই থাক, বিচি হোক, পরে কিন্তু রোপণ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।